আমেরিকা এবং ইসরায়েল জানে যে তিনি তার পিতা হত্যার প্রতিশোধ নেবেই এবং কখনোই আমেরিকা এবং ইসরায়েলকে ক্ষমা করবে না। যে ব্যক্তিটি কখনো সামনে আসতো না, আড়ালেই থাকতো, আড়ালে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন, সেই ব্যক্তিটি এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে ঘোষিত হলো। কিছুক্ষণ আগে বিবিসি খবর দিয়েছে, মোস্তফা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা। এবং আগেই টের পাচ্ছিল ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার ভাবে বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি, মোস্তফা খামেনিকে অ্যাকসেপ্ট করা হবে না, অর্থাৎ তার কাছে গ্রহণযোগ্য না। কে হবেন ইরানের প্রধান সেটা তিনি ঠিক করবেন, এটা যেন তার কর্তৃত্ব। যাই হোক, এইগুলি বাগাড়ম্বর তো আছেই। সেই বাগাড়ম্বরকে উপেক্ষা করেই কিছুক্ষণ আগে ঘোষণা করা হলো যে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মোস্তফা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। এবং এই কারণে ইসরায়েল বলেছে যে এখন ইরানের শীর্ষ কর্মকর্তাদেরকে টার্গেট করে হামলা চালানো হবে। মোস্তফা খামেনির ব্যাপারে তাদের চরম আপত্তি কেন? পরিষ্কার, তিনি হচ্ছেন সদ্য কয়েকদিন আগে, কিছুদিন আগে, মানে যুদ্ধ শুরুর প্রথম দিনই, 1 মার্চ, যে ইরানের উপর যে হামলা করা হলো, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র হচ্ছেন মোস্তফা খামেনি। সেই কারণে আমেরিকা এবং ইসরায়েল জানে যে তিনি তার পিতা হত্যার প্রতিশোধ নেবেই এবং কখনোই আমেরিকা এবং ইসরায়েলকে ক্ষমা করবে না। সেই কারণেই হচ্ছে তাদের একটা আতঙ্ক, অস্বস্তি, যে মুস্তফা যদি হয় তাহলে তো এটা সব সময়ের জন্য একটা তাদের জন্য ভীতি হবে। এবং তিনি দায়িত্ব নিয়ে আর সাথে সাথেই ইরানে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ে বলা যায় যে খামেনির এই অভিষেকটা উদযাপন করলো ইরান। 1969 সালে 8 সেপ্টেম্বর ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসদাহে জন্মগ্রহণ করেন মোস্তফা। তিনি খামেনির 6 সন্তানের মধ্যে দ্বিতীয়। তেহরানের ধর্মীয় আলাবি স্কুলে তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন। ইরানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী 17 বছর বয়সে ইরান ইরাক যুদ্ধ চলাকালে তিনি স্বল্প সময়ের জন্য বেশ কয়েকবার সেনাবাহিনীতে কাজ করেছিলেন। এরপর 1999 সালে তিনি ধর্মীয় পড়াশোনা চালিয়ে যেতে পবিত্র শহর কোমে যান, এবং যা শিয়া ধর্মতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। তবে তিনি বেশিরভাগ সময় নিজেকে আড়ালে রেখে আসছিলেন। তিনি কখনো কোনো সরকারি পদে ছিলেন না এবং জনসমক্ষে কোনো বক্তৃতা বা সাক্ষাৎকারও দেননি। তার খুব অল্প সংখ্যক ছবি এবং ভিডিও বাইরে এসছে। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন এবং কম্পাউন্ড কার্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলায় আলী খামেনির মৃত্যু হয় বলে প্রথমে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কয়েক ঘন্টা পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে। এদিকে মোস্তফা খামেনির নাম নতুন নেতা হিসেবে ঘোষণার পর ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্র তার দূতাবাস কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে। যাই হোক, মানে এখন এই মোস্তফা খামেনি, তার নেতৃত্বে নিঃসন্দেহে বলা যায় আরজিসি অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তারা উজ্জীবিত হবে। ইরানের যে নেতৃত্ব শূন্যতা, নেতৃত্বহীনতা, সেই নেতৃত্বহীনতা দূর হবে এবং খামেনির দ্বিতীয় পুত্রকে মোস্তফাকে তারা মেনে নিয়েছে ইতিমধ্যে। এবং আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে ইরান একটা খুব কঠিন সময়, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এই মোস্তফা নেতৃত্ব দেবেন এবং আমেরিকা এবং ইসরায়েলকে মোকাবেলা করার মধ্য দিয়ে তিনি তার নেতৃত্বটাকে এখন পাকাপোক্ত করার একটা বড় চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন। দর্শক।